হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে? আঙ্কেল, আমি আপনার বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, একটু কষ্ট করে নিচে আসতে পারবেন? নিচে আসবো মানে? তুমি কে? আঙ্কেল, আমি অনেক দূর থেকে আসছি আপনার সাথে দেখা করার জন্য। যদি একটা মিনিট সময় দিতেন, অনেক জরুরি কথা ছিল আঙ্কেল আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি উপরে ছাদে আছি, তুমি আসো। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কে তুমি? কি চাও? আঙ্কেল, আমার কলেজের পরীক্ষার ফিস জমা দিতে হবে, আর আমার 5 মাসের কলেজের বেতনও বকে আঙ্কেল। তো এইসব আমাকে বলছো কেন তুমি? আঙ্কেল, আপনি যদি আমাকে 5,000 টাকা দিতেন, তাহলে আমি কলেজের ফিস আর বেতন দিতে পারতাম। কি তুমি পাগল নাকি? তোমার পরীক্ষার ফিস, তোমার বেতনের টাকা, এগুলো আমি দিতে যাবো কেন? আঙ্কেল, আমার বাবা মারা গেছে প্রায় 7 মাস আগে, আর তখন থেকে আমার মা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। এসব জেনে আমি কি করব? তুমি আমার এত পুরো নাম্বার কোথা পাইছো সেটা বলো আমায়। আচ্ছা আঙ্কেল, তাহলে শুনেন। আমার বাবা বলেছিল আমি মারা যাওয়ার পরে আমার ডয়ের দেখবে একটি পুরান ডায়েরি আছে। সেই ডায়েরিটির মধ্যে একটা ছবি আছে। সেই ছবিটি হলো আমার আর আমার বন্ধু। সেই ছবিটির পিছনে একটি নাম্বার আর একটা ঠিকানা লিখে রাখছি। এই যে আঙ্কেল, এ হচ্ছে সেই ছবি। আর বাবার শেষ কথা ছিল, আমি মরে যাওয়ার পরে তোর কোনো সমস্যা হলে তুই এই নম্বরে কল করিস বা তার সাথে দেখা করিস। সে তোর জন্য সবকিছু করবে, কারণ সেটি আমিই থাকবো, কিন্তু আলাদা আরেকটি শরীরে।